চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার বিনোদপুর ইউনিয়নের চৌকা সীমান্ত দিয়ে পুশিনের চেষ্টা করা ২০ জনকে আবারও ফেরত নিয়ে গেছে বিএসএফ। শিবগঞ্জ উপজেলার বিনোদপুর ইউনিয়নের চৌকা সীমান্ত দিয়ে ২০ জনকে পুশিনের চেষ্টা করে বিএসএফ। নিয়ে বিজিবি ও বিএসএফ এর মধ্যে উত্তেজনা দেখা দেয়। তবে বিজিবি ও স্থানীয়দের প্রতিরোধে সে চেষ্টা ব্যর্থ হয়েছে। পরে শূন্যরেখায় অবস্থান নেয় তারা। ৫৯ বিজিবির মহানন্দা ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী জানান, আজকে উভয় দেশের কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে সিদ্ধান্ত হয় ১৭৮/৩ পিলারের কাছে সুখদেবপুর এলাকায় বিএসএফ এর মাধ্যমে ভারতের ভেতরে ফেরত নেওয়া হবে। এদিকে কুড়িগ্রামের রৌমারী সীমান্তে দাঁতভাঙ্গা পয়েন্ট দিয়ে আবারও পুশিনের চেষ্টা চালায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী। এদিকে রৌমারী সীমান্তের গয়টাপাড়া ও ভন্দুরচর শূন্যরেখায় টানা ৬ দিন ধরে মানবতার জীবনযাপন করছে বিএসএফ এর পুশিনের চেষ্টা শিকার ৫ যুবক। সামান্য পলিথিনের ছাউনি তাদের এখন একমাত্র আশ্রয়। খাবার, গোসল ও ন্যূনতম স্যানিটাইজেশন সুবিধা তাদের দুর্ভোগ বাড়াতে। সীমান্তের খবর জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন চাঁপাইনবাবগঞ্জ থেকে তারেক রহমান। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। তারেক, বর্তমানে সীমান্তের কি অবস্থা আর কোনো পুশিনের চেষ্টা করা হয়েছে কিনা জানাবেন। ধন্যবাদ সিয়াম আপনাকে। গত শুক্রবার দিনগত সকালে যখন ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর সুখদেবপুর ক্যাম্পের সদস্যরা বাংলাদেশে ২০ জন নারী, শিশু এবং পুরুষকে ঠেলে পাঠানোর চেষ্টা করে, তখন প্রথমে স্থানীয়রা বাধা দেয়। পরে বিজিবিকে খবর দিলে বিজিবি তাদের প্রতিহত করে শূন্য রেখাতে পাঠিয়ে দেয়। পরে বেশ কয়েকবার উত্তেজনা ছড়িয়ে পড়ে দুই দেশের সীমান্তরক্ষীদের মধ্যে এবং স্থানীয় জনতার মধ্যে। এদিকে দুপুর 12:30টার পরে কিন্তু তাদেরকে সরিয়ে নিয়ে শূন্যরেখা থেকে ভারতের ভূখণ্ডে নিয়ে যায়। আমরা জানি সেটি ভারতের ভূখণ্ডে তারা রয়েছে, তবে তারা সুযোগ বুঝে আবারও যে কোনো সময়ের মধ্যে পুশিনের চেষ্টা করতে পারে। তবে একটি উদ্বেগের বিষয় হচ্ছে ভারতীয় যে গণমাধ্যমগুলো রয়েছে, সেই গণমাধ্যমগুলো একেবারে দিন রাত মিথ্যাচার করে যাচ্ছে বাংলাদেশের বিরুদ্ধে, অর্থাৎ বাংলাদেশের বিজিবির বিরুদ্ধে, বাংলাদেশের জনগণের বিরুদ্ধে। তারাই পুশিন করছে বাংলাদেশে, অর্থাৎ অথচ তাদের মিডিয়ার খবর আসছে বাংলাদেশ নাকি তাদেরকে ঠেলে পাঠানো হচ্ছে। এ নিয়ে আশ্চর্যজনক ঘটনা। এই বিষয়গুলো আসলে দুই দেশের তথ্য মন্ত্রণালয় এবং এটি একটি তথ্য সন্ত্রাসের মধ্যে পড়ে বলে স্থানীয় আমাদেরকে জানিয়েছেন। এটি আসলে কড়া প্রতিবাদ জানানো দরকার। আপনার কিন্তু আমি একটু বলতে চাই যে সুখদেবপুর ক্যাম্প এবং এর আশপাশের যে কয়েকটি হোল্ডিং সেন্টার রয়েছে, এই সেন্টারগুলোতে বেশ কিছু জনগণকে ভারতীয় সরকার অর্থাৎ বিএসএফ জড়ো করে রেখেছে। তারা যে কোনো মূল্যে বাংলাদেশ সেটিকে ঠেলে পাঠাবে, এটি আমরা খবর পাচ্ছি। তবে বিজিবির পক্ষ থেকে বলা হয়েছে সীমান্তে তাদের নজরদারি অব্যাহত রয়েছে, বাড়ানো হয়েছে সৈনিকের সংখ্যা। এছাড়া স্থানীয় যারা জনগণ রয়েছে তারাও কিন্তু প্রতিহতের জন্য প্রস্তুত রয়েছে। তারা বলছেন কোন রকমে তারা ভারতীয়দের একটি পুশিংও তারা করতে দেবেন না এবং ভারতীয় আগ্রাসন তারা যে কোনো মূল্যে রুখে দিতে প্রস্তুত রয়েছে। তবে নতুন উদ্বেগের আরেকটি বিষয় হচ্ছে সীমান্তে কিছু দালাল চক্র। এই দালাল চক্রগুলোই আসলে অর্থের বিনিময়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর সাথে মিলে এবং যারা পুশিন হচ্ছে তাদের সাথে মিলে সুযোগ বুঝে বাংলাদেশে পুশিন করার চেষ্টা করছে। যেমনটি আমরা দেখেছিলাম চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রকনপুর এবং বাঙ্গাবাড়ির সীমান্তে বেশ ওদিকে ওই পারে ৩টি পুশিন করার ঘটনা ঘটেছিল, সেটিকে রুখে দিয়েছিল বিজিবি। রাতের অন্ধকারেও কিন্তু সেই পুশিনগুলো করছে, অর্থাৎ এখন তারা কৌশল অবলম্বন করছে। তারা একসাথে জনসংখ্যা কমে আনছে, ৫ থেকে ৭ জন ১০ জন করছে তারা। এতেই তাদের সুবিধা হচ্ছে এবং সে চালানগুলো কিন্তু ধরা পড়ছে বাংলাদেশের মধ্যে এসে। সেই এলাকা থেকে আমরা দেখেছি কি বাংলাদেশের মোট ৭ জন দালালকে আটক করেছিল বিজিবি এবং পুলিশ, যারা সরাসরি এই পুশিং এর সঙ্গে জড়িত এবং বিএসএফ এর সাথে জড়িত। তারা জন প্রতি ১০,০০০ টাকা করে চুক্তির বিনিময়ে বাংলাদেশে পুশিং করে আসছিল। তবে সব মিলিয়ে আমি বলতে পারি শিয়াম, চাঁপাইনবাবগঞ্জের সীমান্তের পরিস্থিতি আজকে ভালো রয়েছে। তবে উদ্বেগ রয়েছে, স্থানীয় যারা কৃষক রয়েছে তারা মাঠে যেতে ভয় করছে। তারা বলছে বিজিবির যেন আরো টহল জোরদার করা হয়, বিজিবির সৈনিক যেন বাড়ানো হয় এবং সীমান্তবাসীকে যেন আশ্বস্ত করা হয় আর কোনো সহিংসতা বা কোনো পুশিনের ঘটনা ঘটবে না। শিয়াম, এই ছিল চাঁপাইনবাবগঞ্জের সীমান্ত থেকে আমার কাছে সর্বশেষ। ধন্যবাদ তারেক আপনাকে। চাঁপাইনবাবগঞ্জের সীমান্তের খবর জানছিলাম তারেক রহমানের কাছ থেকে।